৪৫ দিনের কাজ হয়েছে মনে রাখবেন। গত বছরেই ৪৫ দিনের কাজ জব কার্ড হোল্ডারদের হয়েছে এবং বলছে আমি ৭ টাকা বাড়িয়েছি। বলো তোমার ৭ টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার ৭ টাকা বাড়ানোর দরকার নেই। তুমি আমার লক্ষ লক্ষ, তুমি আমার ১,৭৪,০০০ কোটি টাকা আটকে রেখে দিয়েছো, যেটা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছো ৬,৮৪,০০০। ছি 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 ছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষা শুনলেন। গতকাল মুর্শিদাবাদের প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে এই ভাষা ব্যবহার করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। একবার শুনেছেন, আর একবার একটু শুনুন। ৪৫ দিনের কাজ হয়েছে মনে রাখবেন। গত বছরেই ৪৫ দিনের কাজ জব কার্ড হোল্ডারদের হয়েছে এবং বলছে আমি ৭ টাকা বাড়িয়েছি। বলো তোমার ৭ টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার ৭ টাকা বাড়ানোর দরকার নেই। তুমি আমার লক্ষ লক্ষ, তুমি আমার ১,৭৪,০০০ কোটি টাকা আটকে রেখে দিয়েছো, যেটা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছো ৬,৮৪,০০০। শুনলেন? আচ্ছা, এটা তো সাধারণত ওই রকের যারা আড্ডা মারে বন্ধু বান্ধবদের মধ্যে তাদের মুখের ভাষা। এটা তো কলতলা কালচারের ভাষা। এই ভাষা আমাদের মুখ্যমন্ত্রী ব্যবহার করলেন না। এই ধরনের ভাষা এটা মুখ্যমন্ত্রী প্রথম ব্যবহার করলেন এমনটা নয়। এর আগে একটি জনসভায় এই লোকসভাকে কেন্দ্র করেই সেখানে কি বলেছিলেন একটুখানি শুনেন। দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। সরি, আমি উইথড্র এ ওয়ার্ড, আমার মুখ দিয়ে বেড়ে গেছে। রাগের চোটে, রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি, এটা আমাদের কমন। শুনলেন? সেখানে উনি বলেছিলেন শালা, এবং সেটা নাকি কমন ল্যাঙ্গুয়েজ। যদিও ক্ষমা চেয়েছিলেন, চেয়ে আবার বললেন এটা কমন ল্যাঙ্গুয়েজ। তো জানি না গতকাল মুর্শিদাবাদের জনসভায় ব দিয়ে ২ অক্ষরের যে গালাগালটা উনি দিলেন সেটাও বাংলার অভিধানে আবার কমন ল্যাঙ্গুয়েজ না হয়ে যায়। এরপরে তো বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা বাবা মায়ের সামনে এইসব ভাষা ব্যবহার করবে। আপনি তাদের কিছু বলতে গেলে বলবে কেন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, আমি কেন বলবো না? ভুল বলবে বাচ্চাটা। তো এখন সত্যি কথা বলতে কি আমাদের লজ্জা হয় যে আমাদের মুখ্যমন্ত্রী, আবারও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, এই ধরনের বস্তি কালচারের কথা, এই ধরনের কলতলা কালচারের কথা, এই ধরনের রকের ভাষা উনি ব্যবহার করেন। এটা ওনার কাছে কমন ল্যাঙ্গুয়েজ হতে পারে, কিন্তু নিশ্চয়ই আমার আপনার কাছে নয়। আপনারা কি বলেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি যে দলেরই হোক, আমি তার নীতি আদর্শ কার্যকলাপ পছন্দ করতে পারি, নাও পারি, কিন্তু তা বলে এই ধরনের ভাষা ব্যবহার করবেন? এরপরে আপনি টিভিতে বসে খবর শুনবেন পাশে আপনার বাচ্চাকে বসিয়ে, এরপরে আপনি মমতা ব্যানার্জির ভাষণ শুনবেন পাশে আপনার বাবা মাকে রেখে। ভাবুন একবার। আসলে আমি ভেবেছি যে এই ধরনের ভাষা কেন মুখ্যমন্ত্রী ব্যবহার করলেন বা করেন। ইদানিংকালে বেশি বেশি করে ব্যবহার করছেন। আমার মনে হয়েছে যে ৩টে কারণে মূলত এই ধরনের ভাষা উনি ব্যবহার করছেন। এক, প্রচণ্ড গরম পড়েছে। অনেকে বলছেন, অনেক নিন্দুকেরা বলছেন ওনাকে নাকি রাঁচিতে নিয়ে যাওয়ার প্রয়োজন। আমি সে কথা বলি না, কিন্তু এই গরমে উনি মাথা ঠিক রাখতে পারছেন না, একাই দৌড়তে হচ্ছে, ওনার জনসভাগুলোতে লোক হচ্ছে না, ধরে বেঁধে লোক আনতে হচ্ছে, সেই লোক শেষ অবধি থাকছে না, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ, গত ২ দিন আগে
কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট করতে দেওয়া হয়েছিল, সেই রিপোর্ট এসে গেছে, কণ্ঠস্বর মিলে গেছে। অনেকে বলছেন এটা নাকি দিদিমণির একটা ভয়ের কারণ। আর তৃতীয়ত, গতকাল যে 3টে লোকসভার নির্বাচন হলো, সেই 3টে লোকসভার নির্বাচন এবং আগামী দিনে যে নির্বাচনগুলো হতে চলেছে, সেই নির্বাচনগুলোতে উনি বুঝতে পারছেন যে গতবারের যে ওনারা আসন পেয়েছিলেন, সেই আসনের থেকে বেশ কয়েকটা আসন কম পাবেন। তো সেই কারণেই হয়তো উনি এই ধরনের ভাষা ব্যবহার করছেন। বাংলা ইন্ডিয়া অ্যালায়েন্স নেই, আমরা আছি। কেন্দ্রে সরকার হলে ইন্ডিয়া জোটকে আমরাই সাহায্য করব, আমরাই নেতৃত্ব দেব, বাংলা নেতৃত্ব দেবে। এখানে সিপিএম কংগ্রেস বিজেপির দালালি করে, তাই আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। অদ্ভুত ব্যাপার, উনি ইন্ডিয়া জোটের নাকি স্থপতি উনি তৈরি করেছেন। তো ইন্ডিয়া জোটে উনি বলছেন পশ্চিমবাংলায় ইন্ডিয়া জোট বলে কিছু নেই, এবং উনি বলছেন যে পশ্চিমবাংলায় সিপিএম এবং কংগ্রেস বিজেপির এজেন্টের কাজ করছে, আর উনি একা লড়ছেন বিজেপির বিরুদ্ধে। তো উনি এটাও পাশাপাশি বলছেন যে আগামী দিনে যদি এনডিএ জোট সরে গিয়ে ইন্ডি জোট ক্ষমতায় আসে, তাহলে নাকি তার চালিকা শক্তি হবে তৃণমূল কংগ্রেস। গোটা ভারতবর্ষে 45টা সিটে লড়ছেন, যেখানে ভারতবর্ষের লোকসভায় 542টা আসন, সেখানে 45টা সিটে লড়ে 15-16টার বেশি আসন পাবেন বলে মনে হয় না। তারপরে তিনি আবার বলছেন যে উনি ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবেন এনডিএকে সরিয়ে ইন্ডিয়া জোট আসলে। তাহলে ভাবুন, গরম পড়ল নাকি কাকুর ভয়েস টেস্ট ধরা পড়ার কারণ, নাকি উনি পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার অনুভবটা ভালোভাবে করতে পারছেন। আপনারাই বিচার করবেন। আশা করি আপনারা কি বলেন সেই প্রতীক্ষায় রইলাম। কমেন্ট বক্সে আপনারা জানাবেন। এই চ্যানেলটাকে আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে টিপে দেবেন। আগামীকাল থেকে নানান কেন্দ্র নিয়ে, বিভিন্ন নজরকাড়া কেন্দ্র নিয়ে আসবো আপনাদের কাছে বিশ্লেষণে। আজ এই অবধি, নমস্কার।